জন্য কোনো অবস্থাতে ছাড় নেই। অন্যান্য ইবাদত যে রয়েছে সিয়াম, হজ, যাকাত, সেগুলোতে পরিবর্তন চলে, সেগুলোতে বদলা চলে। আপনি অসুস্থ হয়ে গেছেন, হজ করতে পারছেন না, আপনার টাকা হয়েছে, আপনি হজ চলতে পারেন। আপনি অসুস্থ হয়ে গেছেন, সিয়াম পালন করতে পারেন না, আপনি ওদেরকে দিয়ে সিয়াম পালন করেন। সেগুলোতে বদলা রয়েছে, পরিবর্তন রয়েছে, কিন্তু ইবাদত এমন একটি ভিন্ন ইবাদত, সালাত এমন একটি ভিন্ন ইবাদত, তাতে কোনো কি চলে না, বদলা চলে না। যতক্ষণ পর্যন্ত জ্ঞান থাকবে আপনাকেই করতে হবে। তাই সালাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যত টাকা যাবে, অন্য কোনো ইবাদত দিয়ে আমল দিয়ে তত টাকা যাবে না। এই আকাশের নিচে জামিনের উপরে সালাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যত টাকা যায়, অন্য কোনো ইবাদত নেই, অন্য কোনো আমল নেই যে তত টাকা যাবে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আনকাবুত আয়াত নম্বর 45 এর মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। অর্থাৎ নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, ডাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। তাই সালাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যত টাকা যাবে, অন্য কোনো ইবাদত দিয়ে তত টাকা যাবে না। এই সালাতের মহত্ব সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতের ফজিলত সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم الصلاة الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة لما بينهما إذا اجتنبت الكبائر رواه مسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu khams, পাঁচ ওয়াক্তের সালাত, ওয়াল জুমআতু ইলা জুমআ, এক জুমা থেকে অপর জুমা, ওয়া রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে অপর রমাদান, মুকাফফিরাতু, কাফারা হয়ে যায়। এর মধ্যবর্তী ওয়াক্তে যদি কেউ কি করে সাগায়ের গুনাহগার হয়ে যায়, তার দ্বারা যদি কোনো ছোট পাপ হয়ে যায়, এই পাঁচ ওয়াক্তের সালাত তার জন্য, জুমার সালাত, সিয়াম তার জন্য কি হয়ে যায়, কাফারা হয়ে যায়। শর্ত কি, এদের উদ্যোগবাদের কাবায়, তাকে কাবায়ের গুনাহ যেগুলো বড় গুনাহ রয়েছে, সেই সব গুনাহ থেকে, পাপ থেকে ফিরে আসতে হবে, বেঁচে থাকতে হবে। তবে আপনার জন্য এই পাঁচ ওয়াক্তের সালাত, সিয়াম, জুমার সালাত আপনার জন্য কাফারা স্বরূপ হতে পারে, নচেত আপনার জন্য কাফারা স্বরূপ হতে পারে না। আপনি যদি কাবায়ের গুনাহ থেকে, বড় গুনাহ থেকে পরহেজ না করতে পারেন, বেঁচে থাকতে না পারেন। শুধু তাই নয়, সালাতের ফজিলত ও মহত্ব সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবিল আহদিকুম ইয়াগতাসিল মিনহু কুল্লা ইয়াওমিন খামসা মাররাতিন হাল ইয়াবকা মিন দারাহিম শাই কুল কাযালিকা মাসালু সালাতুল খামস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সঙ্গে সাথে তোমরা শোনো, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সাথীদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে বলছিলেন, তোমরা শোনো, তোমাদের বাড়ির সামনে যদি একটা কি থাকে, নদী থাকে, নহর থাকে, সেখানে যদি পানি প্রবাহিত থাকে, সেই নদীতে তোমরা যদি মাছ পার করো, গোসল করো, আর আইকুম লাউ আন্না নাহরান বিবাবিল আহদিকুম, তোমাদের বাড়ির সামনে যদি একটি নদী থাকে, নহর থাকে, সেই নদীতে তোমরা যদি পান তার সুন্দরভাবে গোসল করো, তোমাদের শরীরে সুন্দরভাবে, সুন্দরের সাথে, বিনয়ের সাথে পাঁচত্বের টাইম বাই টাইম সালাত আদায় করবে, সে ব্যক্তির কোনো পাপ থাকতে পারে না, সে ব্যক্তির শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। যেমন যে ব্যক্তি সুন্দরভাবে পাঁচবার গোসল করবে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। অন্যভাবে ব্যক্তি সুন্দরভাবে পাঁচ ওয়াক্তের সালাত কিয়াম করে, টাইম বাই টাইম সুসুজের সাথে, বিনয়ের সাথে, জামাত সহকারে, সে ব্যক্তির মধ্যে কোনো পাপ থাকতে পারে না। সালাত আদায় করতে হবে আমাদেরকে টাইম বাই টাইম, সুন্দরভাবে, সুন্দরের সাথে, বিনয়ের সাথে। শুধু তাই নয়, সালাতের
ভাই নচেত তারা তোমাদের ভাই হতে পারে না। যারা সালাত কায়েম করবে, যাকাত দিবে, তাওবা করবে, তারা তোমাদের ভাই হতে পারে, নচেত তারা তোমাদের দিনী ভাই হতে পারে না। শুধু তাই নয়, অন্যতম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নূহ সূরা নম্বর 30 আয়াত নম্বর 31 এর মধ্যে বলেছেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। অর্থাৎ বিশুদ্ধ চিত্তে তারা অভিমুখ হও এবং তাকে ভয় করার কথা লক্ষ্য হবে, আর মুসলিমদের অন্তর্ভুক্ত হবে না। শুধু সালাত হচ্ছে মুমিনের ঈমান এবং ইসলামের একটি নিদর্শন। তাই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান সাইয়্যিদ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ليس بين العبد والشرك الا ترك الصلاه فاذا تركها فقد اسرى। বান্দা এবং শিরকের মধ্যে পার্থক্য হলো সালাত। বান্দা এবং মুসলিমদের মধ্যে পার্থক্য হলো কি? একটা সালাত। যারা সালাত আদায় করবে তারা হলো মুসলমান, যারা সালাত আদায় না করবে তারা মুশরিকদের, কাফিরদের অন্তর্ভুক্ত। শুধু তাই নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মান ইউসাল্লি ফালা দীনা লাহু। যে ব্যক্তি সালাত নেই, তার দ্বীন নেই, যে ব্যক্তি সালাত কায়েম করে না, সে ব্যক্তি ইসলামের খাতায় কোনো নাম থাকতে পারে না। শুধুমাত্র ইসলামে মুসলমানের নাম রেখে দিলে মুসলমান হওয়া যাবে না। শুধুমাত্র গরুর মাংস খেয়ে মুসলমান হওয়া যাবে না। শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম নিলে যে মুসলমান হয়ে যাবে তেমনটা নয়। যখন থেকে আপনার উপর সালাত ফরজ হয়ে যাবে, সালাত বন্ধনীয় 5 ওয়াক্তের আদায় করতে হবে জামাত সহকারে, সুযোগের সাথে, তবে আপনি মুসলিম হয়ে বেঁচে থাকতে পারেন, নচেত আপনি মুসলিম হয়ে বেঁচে থাকতে পারেন না। আপনার মুসলিম নাম পরিচিত দেওয়াই ভুল হবে। শুধু তাই নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاه فمن ضربها فقد كفر। আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ও কাফেরদের মধ্যে পার্থক্য হলো সালাত। আমাদের ও কাফেরদের মধ্যে একটাই চুক্তি, ওয়াদা, অঙ্গীকার, সেটা হচ্ছে সালাত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের মধ্যে এবং আমাদের মধ্যে পার্থক্য, তাদের মধ্যে মানে কি? ওই যে মুসলিমদের মধ্যে সাহাবাগণকে দেখে বলছেন, ওই যে মুসলিম দেখতে পাচ্ছ, তাদের মধ্যে এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে, আহার হচ্ছে, চুক্তি হচ্ছে একটাই, সেটা হচ্ছে সালাত। যারা সালাত আদায় করবে তারা হলো মুসলমান, যারা সালাত আদায় না করবে তারা হলো মুসলিম, কাফির, মুসলিম। শুধু তাই নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে 5 ওয়াক্তের সালাত আদায় করবে, সুন্দরের সাথে আদায় করবে, টাইম বাই টাইম আদায় করবে, জামাত সহকারে করবে, সে ব্যক্তির জন্য আল্লাহর এই প্রতিশ্রুতি রয়েছে, আল্লাহর এই ওয়াদা রয়েছে যে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যে ব্যক্তি তাকে গুরুত্ব দিয়ে করবে না, কখনো করবে কখনো করবে না, তার ইচ্ছা মতো করবে কখনো করবে না, সে ব্যক্তির জন্য আল্লাহর কোনো প্রতিশ্রুতি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাকে জান্নাতে দিবেন, নচেত তাকে জাহান্নামে দিবেন। শুধু মনে এই হাদিসগুলি সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, মিশকাতুল মাসাবিতে হাদিসগুলো পেয়ে যাবেন কিতাবুস সালাতে হাদিস নাম্বার 570 থেকে 80 এর মধ্যে। উপরোক্ত আয়াত ও হাদিসের ভিত্তিতে বড় বড় উলামা বলেছেন, সৌদি আরবের ফতোয়া, তারা বলেছেন যে বেনামাজি কাফের। বেনামাজি মারা গেলে তার জানাজা পড়া যাবে না, বেনামাজি কোনো নামাজে তার সাথে বিবাহ হতে পারে না, বেনামাজির জন্য কোনো পশুর মাংস, কোনো কোরবানির মাংস হালাল হতে পারে না, বেনামাজির জন্য মুসলমানদের অবস্থানে দাফন করা হবে না, বেনামাজি কোনো নামাজে নারীর সাথে বিবাহ হতে পারে না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলেছেন। তাই তো সালাতের অনেক গুরুত্ব রয়েছে, সালাতের বিরাট গুরুত্ব রয়েছে। ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে 2 নম্বর স্তম্ভ হচ্ছে সালাত। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, হাদিসটি মিশকাতুল মাসাবির প্রথম খণ্ডে প্রথম হচ্ছে কিতাবুল ঈমান হাদিস নম্বর 4 বলা হয়েছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া ইহরাজ ওয়া সালাহ। ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে 2 নম্বর স্তম্ভ হচ্ছে সালাত। তাই তো সালাতের বিরাট গুরুত্ব রয়েছে। তাই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরণ শয্যায় শয়িত অবস্থাতে সালাতের জন্য ব্যতিব্যস্ত ছিলেন। তিনি উম্মতদেরকে শেষ উপদেশ দিয়ে বলেন, সালাত সালাত সালাত, তোমরা এই ব্যাপারে সতর্ক সজাগ থাকবে। আমাদের সমাজের মধ্যে যখন মানুষ শেষ মুহূর্তে চলে যায়, মরণ কাছাকাছি হয়, তখন তার ছেলে মেয়েদেরকে ডেকে ওসিয়ত করে, তার জমি জায়গা নিয়ে, তার কোথায় জমি রয়েছে, তার কোথায় ব্যালেন্স রয়েছে,
সেগুলোকে নিয়ে পরে ওসিয়ত করে যায়, তোমার মুখ জানায় এত টাকা রয়েছে, এত জমি রয়েছে, তোমরা এভাবে বন্ধ নেবে। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ উপদেশ দিয়েছেন, বলেন তোমরা সালাত সম্পর্কে সজাগ সতর্ক থাকবে, সালাত সম্পর্কে তোমরা সজাগ থাকবে। শুধু মণ্ডলী সালাত নয়, কেবলমাত্র আসরের সালাত ছুটে গেলে বা না পড়লে তার ক্ষতির পরিমাণ হতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে কি বলেছেন তা বহুত সময় সমান। এটা আমার কথা নয়, কোনো বড় হয়ে কথা নয়। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, হাদিসটি হলো মিসকাতুল মাসাবি বাবু তাজিম সালাত, হাদিস নাম্বার 594 বলা আছে, মান তারাকা সালাতাল আসর ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেবে সে ব্যক্তি সমস্ত আমল বাতিল হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাযী তাকুতু সালাতাল আসর ফাকান্নামা উদিরা আহলুহু ওয়া মালুহু, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেবে সে ব্যক্তির সমস্ত জিনিস নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তার পরিবার পরিজন আরো আয়াত সমস্ত জিনিস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র আসরের সালাত ছেড়ে দেবে। এই আসরের সালাতের অনেক গুরুত্ব রয়েছে। মুফাসসির বা মুহাদ্দিস বলেছেন মধ্য ওয়াক্তের সালাত, আসরের সালাতকে মধ্য ওয়াক্তের সালাত বলেছেন, কেউ বলেছেন ফজরের সালাতকে। এ ব্যাপারে ইখতিলাফ রয়েছে। তাই মধ্য ওয়াক্তের সালাত, এই মধ্য ওয়াক্তের সালাতের এত গুরুত্ব রয়েছে, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেবে সে ব্যক্তির সমস্ত জিনিস নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সমস্ত আমল বাতিল হয়ে যাবে। কেননা সেই সময় ফারিস্তার দল, একদল ফারিস্তা যারা ডিউটি করে আসর থেকে ফজর পর্যন্ত, সেই দল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিকোয়েস্ট করে, যে ব্যক্তি আসর থেকে নিয়ে ফজর থেকে যে আসর পর্যন্ত ডিউটি করে, দুই দল ফারিস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে রিপোর্ট পেশ করেন যে আমি তোমার অমুক বান্দাকে সালাত অবস্থায় দেখলাম। তাই এই সালাতের দুয়ের সালাতের বা আসর সালাত বা ফজর সালাতের অনেক গুরুত্ব বা মাহাত্ম্য রয়েছে। অন্যান্য অত্যন্ত গুরুত্ব রয়েছে আসরের সালাতের এবং ফজরের সালাতের বিশেষ করে আর অনেক গুরুত্ব রয়েছে। তাই বলছিলাম সালাতের অনেক গুরুত্ব বা মাহাত্ম্য রয়েছে। সালাত আদায় করতে হবে আমাদেরকে খুশুর সাথে, বিনয়ের সাথে। সালাত নিজের ইচ্ছা মতো করা চলবে না। একজন মানুষের ইচ্ছা মতো সালাত আদায় করতে হবে। তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 1450 বছর পূর্বে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দিয়েছো। আমরা কি ইচ্ছা দেখছি না, হাদিস কোরআনে যেটা দেখছি, আলিম উলামাগণ যেগুলো আমাদেরকে শিক্ষা দিচ্ছে সেই অনুপাতে আমাদেরকে সালাত আদায় করতে হবে। শুধু মসজিদে আসলেন, আসার পরে ঠাকুরে সালাত আদায় করে নিলেন, টাইম বাই টাইম করলেন না, যখন ইচ্ছা আসলেন 5 ওয়াক্তের মধ্যে শুধুমাত্র 2 ওয়াক্ত করলেন, 3 ওয়াক্ত করলেন না, 3 ওয়াক্ত করলেন, 2 ওয়াক্ত করলেন না, সেভাবে চলবে না। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মারিয়াম সূরা নম্বর 19 আয়াত নম্বর 59 এর মধ্যে বলেছেন, ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউ শাহওয়াতি ফাসাউফা ইয়াকুনুনা গায়্যা। অর্থাৎ তাদের পরে আমরা অপদার্থ দলের যারা সালাতে পূর্ববর্তী প্রবেশ করলো, তারা অচিরেই কঠিন শাস্তির লক্ষণ হবে। মুফাসসির বলেছেন এই আয়াতের পরিপ্রেক্ষিতে যারা সালাত আদায় করে কিন্তু সালাতকে কি করে নিজ ইচ্ছা মতো করে, যখন ইচ্ছা তখন বলে দিল, যখন ইচ্ছা ছেড়ে দিল। শুধু তাই নয়, অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা মাউন 36 সূরা, এই সূরার মধ্যে আয়াত নম্বর 4 থেকে 5 বলেছেন, ওয়াইকুল মুসাল্লি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। অর্থাৎ ওয়াইলাহুম জাহান্নাম রয়েছে সেই সব সালাত আদায়কারীর জন্য যারা তাদের সালাতে উদাসীন, যারা শুধু মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। এখানে মুফাসসির তিনটি তাফসীর করেছেন। এক নম্বর, সালাত আদায় করে কিন্তু মানুষকে দেখানোর উদ্দেশ্যে করে। 2 নম্বর, সালাত আদায় করে কিন্তু টাইম বাই টাইম করে না। 3 নম্বর, সালাত আদায় করে কিন্তু 5 ওয়াক্ত করে না। যখন ইচ্ছা খেয়াল খুশি করে নিল, শুধুমাত্র জুমার সালাত আদায় করলো, ঈদ বকরাতের সালাত আদায় করলো, রমজান মাসে সিয়াম পালন করে নিল, রমজান করে নিল, এক কথায় যখন ইচ্ছা তখন করে নিল। এসব সকল সালাত আদায়কারীর জন্য রয়েছে ওয়াইলাহুম জাহান্নাম। তাহলে যারা টোটালি সালাত আদায় করে না তাদের কি হতে পারে? বলা বাহুল্য, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, কখনো করে না, শুধুমাত্র জুমার সালাত আদায় করে, শুধুমাত্র ঈদ বকরাতের সালাত আদায় করে, শুধুমাত্র রমজান মাসের সিয়াম পালন করে, সালাত কায়েম করে, তাদের জন্য ওয়াইলাহুম জাহান্নাম রয়েছে। যারা টোটালি সালাত আদায় করে
হিসাব না হবে, নামাজের হিসাব না হবে। সুতরাং তা যদি সঠিক হয় তাহলে তার অন্যান্য আমল সমূহ সঠিক বলে বিবেচিত হবে, আর তা যদি সঠিক না হয় তার অন্যান্য আমল সমূহ নিষ্ফল ব্যর্থ বলে গণ্য হবে। সালাম অবস্থাতেই বাদ নেই, আপনি যে কোনো অবস্থায় থাকেন না কেন সালাত আদায় করতেই হবে, তাছাড়া বাঁচার কোনো পথ নেই। আপনাকে সালাত আদায় করতেই হবে, আপনি যেখানে থাকেন না কেন, রাস্তাঘাটে, মাঠে, এখন যুদ্ধের ময়দানে যদি সালাত নামাজ থাকে, আমাদের এখন যুদ্ধ চলছে, আপনি যেখানে থাকেন না কেন, মাঠে, ঘাটে, দোকানে, আপনার সালাত আদায় করতেই হবে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আন-নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 113 এর মধ্যে বলেছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নিশ্চয় সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ হয়েছে। আপনাকে সালাত আদায় করতে হবে টাইম বাই টাইম। যেখানে থাকেন না কেন, সালাতের সময় হলে, আমাদের সময় হলে আপনাকে সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। এটা আল্লাহর কথা। শুধুমাত্র 3 শ্রেণীর লোক ছাড়া কারো কোনো অবস্থাতেই মাফ নেই সালাত। দ্বিতীয় মহিলা, পাগল এবং শিশু, এই 3 শ্রেণী ছাড়া কারো কোনো অবস্থাতেই মাফ নেই। আপনি অসুস্থ হয়ে গেছেন, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছেন না, বসে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করার জন্য আপনাকে পবিত্র হতে হয়। আপনার পবিত্র হওয়ার জন্য কোনো কিছু নাই। আপনি এমন জায়গায় পৌঁছে গেছেন, আপনার সেখানে কোনো কিছু নাই, মাটি নেই, পানি নেই, আপনার সালাতের সময় সেই অবস্থায় সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতে হয় কাপড় পরিধান করে, আপনার পবিত্র কাপড় পরিধান করে সালাত আদায় করতে হয়। আপনার পবিত্র কাপড়ই নাই, আপনাকে অপবিত্র কাপড় অবস্থায় সালাত আদায় করতে হবে। পবিত্র অপবিত্র কোনো কাপড় নাই, আপনাকে অনুভবে সালাত আদায় করতে হবে। সালাতের এত গুরুত্ব রয়েছে, তাই বলছিলাম সালাতের অনেক গুরুত্ব রয়েছে। সালাত সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চ্যালেঞ্জ করেছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা 40 ইয়াওমান ফি জামাআতিন ফি তাকবীরাতুল্লাহ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ করেছেন, মুসলমান আপনারা এই চ্যালেঞ্জ গ্রহণ করুন, আপনাদের জন্য দুটি পুরস্কার রয়েছে। যে ব্যক্তি টানা 40 দিন, মান সাল্লা 40 ইয়াওমান ফি জামাআতিন ফি তাকবীরাতুল্লাহ, যে ব্যক্তি টানা 40 দিন তাকবীরাতুল উলার সাথে সালাত কায়েম করবে, যে তাকবীর দিয়ে সালাত আরম্ভ হয়, সেই তাকবীরের সাথে যে ব্যক্তি কি করবে, 40 দিন টানা সালাত আদায় করবে, সে ব্যক্তির জন্য দুটি পুরস্কার রয়েছে। বারাতুন মিনান নার ওয়া বারাতুন মিনান নিফাক। এক নম্বর জাহান্নাম থেকে আপনাকে মুক্তি দিবেন, 2 নম্বর আপনাকে জাহান্নাম থেকে, জান্নাত থেকে মুক্তি দিবেন, নিফাক থেকে মুক্তি দিবেন। এক নম্বর কি, বারাতুন মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, ওয়া বারাতুন মিনান নিফাক, এবং মুনাফিক থেকে আপনাকে মুক্তি দিবেন। তাই আপনাকে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। 40 দিন টানা আপনাকে জামাত সহকারে সালাত আদায় করতে হবে। নিশ্চয়ই আপনি একমাত্র সালাত আদায়কারী মুসলিমের মধ্যে গ্রহণযোগ্য হবে কি হবেন, আপনাকে চ্যালেঞ্জ গ্রহণ করতেই হবে। আমাদের মধ্যে অনেকে দেখা যায় যে 5 ওয়াক্ত সালাত আদায় করে বটে, কিন্তু সালাতে আসতে পারে না, এসার সালাত সময় পর্যন্ত আসতে পারে না। এই ব্যাপারে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির জন্য কি হয়, ভারী হয়ে যায় ফজরের সালাত এবং আসরের এশারের সালাত, সেটা আত্মা মুনাফিকের একটি পরিচয় বলেছেন, আসকালা সালাতি আলা মুনাফিকিন মিনাল ফজর ওয়াল ইশা। যারা মুনাফিক হবে তাদের জন্য এশার সালাত এবং ফজরের সালাত ভারী হয়ে যাবে। ওয়ালা ইয়ালামুনা, তারা যদি জানতো মা ফিহিমা, তাদের কি গুরুত্ব রয়েছে, লাউ আতাউমা হাব্বান, তারা যদি জানতো যে এই 2 ওয়াক্তের সালাতের